নমস্কার বন্ধুরা, আশা করি আপনারা সবাই ভালো আছেন। আজকে একটা খুবই সাধারণ ডালের রেসিপি নিয়ে আপনাদের কাছে হাজির হলাম। আজকের রেসিপিটি হলো ছোলার ডালের তড়কা। আজকে যে রান্নাটা করেছি এটা খুবই সাধারণভাবেই করেছি, আশা করি আপনাদের সবার ভালো লাগবে। আমি কিন্তু এই রান্নাতে বাজার থেকে কেনা কোনো তড়কা মশলা দিয়ে বানাইনি। আজকে এই রান্নাটি আমি আমার বরের আবদারে বানিয়েছি, যদিও আমারও ভালো লাগে। অ্যাকচুয়ালি সবসময় মাছ, মাংস, ডিম খেতে ভালো লাগে না। মাঝে মধ্যে মনে হয় একটা খুবই সাধারণ রান্না, মানে খুবই সাধারণ পদ হলে খুব ভালো হয়। যেমন আমার মাঝে মধ্যে ভাত ডাল খেতে খুবই ভালো লাগে, কিছুই না, ভাত ডাল আর একটু আলু সেদ্ধ হয়ে গেলে ব্যাস মনটা যেন ভরে যায়। মানে এতটাই শান্তি লাগে খেয়ে যে কি বলবো। পেটও ভরে, আবার অন্য দিক দিয়ে মনও ভরে যায়। এই ডাল এমনই একটা উপাদেয় যার মধ্যে সব রকম গুণই রয়েছে। আবার অনেক সময় রান্না করতে ইচ্ছে না হলেও তখন এই ভাত ডাল বানিয়ে নিলেই হয়ে যায়। কত কম সময় হয়ে যায় বলুন তো। যাই হোক, আজকে যে আমি বানিয়েছি সেটাও খুব কম সময় হয়ে গেছিল। আচ্ছা বন্ধুরা, আপনাদের কাদের কাদের ভালো লাগে এই ডাল ভাত বা ডাল চাওয়াল, যে যেটা বলে অবশ্যই কমেন্ট করে জানাবেন আমাকে। আমার মতো কারা কারা ফেভারিট এই ডাল চাওয়াল বা ডাল ভাত। গল্প করতে করতে দেখুন আমার ডালটাও সেদ্ধ হয়ে গেছে। এখানে একটা ব্যাপার হয়েছে, আমি আগের দিনে ডাল ভিজিয়ে রাখতে ভুলে গেছিলাম, তাই মাত্র 2 ঘন্টা ভিজিয়ে রাখা হয়েছিল এটা। আর আমি 4টে সিটি দিয়েছিলাম, তাতেই দেখলাম ডালটা সেদ্ধ হয়ে গেছে। আমি কিন্তু এখানে ভীষণই কম তেলে রান্না করেছি, যদিও আমি খুব কম তেলেই রান্না করি, খুব কম তেল মশলাতে রান্না করে থাকি। যারা আমার পরিবারে আছেন তারা সবাই জানেন এই জিনিসটি। আর এখানে আমি যা যা উপকরণ দিয়েছি তা প্রত্যেকটা বাড়িতেই থাকে, তাই আপনাদের অসুবিধা হবেও না এই পদটি রান্না করতে। বিশ্বাস করুন বন্ধুরা, ভীষণই ভালো হয়েছিল, ভীষণ টেস্টি হয়েছিল, একদম ধাবা বা রেস্টুরেন্ট স্টাইলে হয়েছিল, এতটাই টেস্টি। আর রুটি পরোটার সাথে জাস্ট জমে যাবে, আর ভাতের সাথে তো কোনো কথাই নেই। আপনারাও ঠিক এই রকমভাবে বাড়িতে বানাবেন, দেখবেন কতটা টেস্টি হয়। ও হ্যাঁ, আর একটা কথা বন্ধুরা, যারা যারা আমার পরিবারে নতুন এসেছেন তারা এই ভিডিওটি পুরোটা দেখবেন, অবশ্যই আপনাদের ভালোও লাগবে, আমি জানি সেটা। আর লাইক করতে একদমই ভুলবেন না, আপনাদের একটা লাইক আমাদের ভীষণভাবে সাহায্য করে। রান্নাটি ভালো লাগলে আপনাদের পরিবারের সাথে, বন্ধুদের সাথে, আত্মীয় স্বজনদের সাথে শেয়ার করতে একদমই ভুলবেন না। আর হ্যাঁ, সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন। পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দেবেন যখনই আমি নতুন নতুন ভিডিও আপলোড করব, যাতে আপনাদের কাছে সর্বপ্রথমে চলে যায় নোটিফিকেশন। আমি এখানে সব রকম মশলা দিয়ে এই পেঁয়াজটা আদা রসুনের সাথে ভালো করে ফ্রাই করে নেব। মশলা যখন একটু ভালো করে ফ্রাই হয়ে যাবে তার একটা আলাদা গন্ধই চলে আসবে নাকে, তাহলেই বোঝা যাবে যে হ্যাঁ এটা ফ্রাই হয়ে গেছে। আর মশলা ফ্রাই করবার সময় অবশ্যই একটু জল দিয়ে দেবেন যাতে মশলাটা পুড়ে না যায়। এখানে যে আমি চিনি দিয়েছি এটা অপশনাল, আপনারা দিতেও পারেন
আবার নাও দিতে পারেন। চিনিটা দিলে আমার মনে হয় রান্নায় যে মশলাগুলো দিই তার স্বাদেরও একটা পরিবর্তন আসে, তিক্ততা ভাবটা থাকে না। এটা আমি প্রত্যেকটা রান্নাতেই বলেও থাকি ভিডিওতে। এখানে আমি একটা ছোট্ট টিপস ব্যবহার করেছি, যে টিপসটা আমি এখানে দিচ্ছি। হ্যাঁ, এই বেসন, এই 1 চামচ আমি বেসন এখানে আমি দিয়েছি। এর কারণ কি, ডালে যাতে ঘনত্বটা একটু বেশি হয়, ক্রিমিনেসটা যাতে চলে আসে। আপনারা দেখবেন সবার শেষে গিয়ে ডালটা কতটাই ঘন হয়েছে, থিকনেসটা এসেছে। এই জিনিসটা আপনারাও ব্যবহার করবেন, তাহলেই বুঝতে পারবেন কতটা থিকনেস আসে। মাখা মাখাও হয়ে যায়, মানে পাতলা হয় না ডাল। আর হ্যাঁ, আমি 2খানা টিপস ব্যবহার করেছি। একটা তো বেসন দিলাম, আর একটা টিপস একটু পরেই দেখতে পারবেন। এবারে আমি টমেটো দিয়ে দিয়েছি, দিয়ে আবার ভালো করে নেড়ে চেড়ে নিচ্ছি। কিছু কিছু ছোট ছোট টিপস যদি ব্যবহার করেন, রান্নাতে একটা আলাদাই স্বাদ চলে আসেন, তাই নয় কি বন্ধুরা? আমিও এখানে ব্যবহার করেছি, আই হোপ আপনাদের ভালো লাগবে। দেখুন, আমি অল্প অল্প জল দিয়ে মশলাটা খুব ভালো করেই কষিয়ে নিচ্ছি। মশলা যত ভালো কষবে রান্নার স্বাদ আরও ভালো হবে। এই যে ডালটা আমি অল্প করে বাটিতে করে নিয়ে রেখেছি, ওইটাই আমি পেস্ট করে নিলাম। এই ডাল পেস্টটার সাথে আবার মশলাটা খুব ভালো করে আমি কষিয়ে নেব। এইটাই হলো আমার দ্বিতীয় টিপস। দেখুন কতটা ঘন হয়েছে, মাখা মাখাও হয়েছে। এটা আরও ভালো করে কষলে এর কালারটা চেঞ্জ হয়ে যাবে। এবারে আমি সেদ্ধ করা ডালটা দিয়ে দিলাম, দিয়ে আবার ভালো করে নেড়ে চেড়ে নেব। স্বাদ অনুযায়ী নুন দিয়ে দিচ্ছি, আর এখানেই আমি দিয়ে দিচ্ছি ধনেপাতা। ভালো করে এবারে নেড়ে চেড়ে নেব। এই মুহূর্তে আমি জল দেব না, জল দিলেই জিনিসটা অন্যরকম হয়ে যাবে। এর সাথে আমি ভালো করে কষিয়ে নেব, কিছুক্ষণ হতে দেব। বন্ধুরা, আমাদের এই রান্নাগুলো আপনাদের কেমন লাগছে কমেন্ট করে আমাদেরকে জানাবেন, তাহলে আমাদের ভীষণই ভালো লাগবে এবং আমাদের আরও বেশি এগিয়ে যেতেও সাহায্য করবে। আপনাদের সাথে গল্প করতে করতে কিন্তু আমার রান্নাটা একদম শেষ পর্যায়ে চলে এসেছে। দেখুন কত সুন্দর কালার হয়েছে, তাই না? একদম ধাবা স্টাইল মনে হচ্ছে না? হ্যাঁ, ভীষণই ভালো লাগছে। আমি এখানে আমার মতো করে জল দিয়েছি, যেরকম ঘনত্ব আমি রাখবো ঠিক সেই রকম। আপনারা নিজেদের মতো করে জল দিতে পারেন, যেমনটা আপনারা চাইবেন। এবারে আমি ঢাকনাটা দিয়ে দিলাম, কিন্তু হুইসেলটা আমি দেব না। ঢাকনাটা দিয়ে দিলে তাড়াতাড়ি গরমও হয় আর ফুটতেও শুরু করে দেবে। 2 মিনিট কি 3 মিনিট পরে আমি ঢাকনাটা খুললাম, দেখুন কত সুন্দর কালার হয়ে গেছে। আমার কিন্তু ডাল একদম রেডি। এবারে আমি দেব তড়কা। ডালটা হয়ে গেছে বলে তড়কাটা এবারে আমি লাস্টেই দেব। তার আগে তো একটু চেখে নিতেই হবে নুন মিষ্টি সব কিছু ঠিকঠাক হয়েছে কিনা। দুর্দান্ত হয়েছিল খেতে, ফাটাফাটি। এবারে আমি তড়কা দিয়ে দেব। তড়কার জন্য আমি এখানে আলাদা একটা প্যান নেব। বেশি কিছুই না, খুবই অল্প করে আমি তেল দিচ্ছি। এখানে আমি সর্ষের তেল ব্যবহার করেছি, আপনারা চাইলে সাদা তেলও ব্যবহার করতে পারেন, সেটা আপনাদের মর্জির ওপর। এখানে আমি দিয়ে দিচ্ছি কিউমিন সিডস, গোটা জিরে। গোটা জিরে দেওয়ার পরে দিয়ে দিচ্ছি
কালো সর্ষে। এরপরে আমি দেব গার্লিক। এটাকে আমি খুবই কুচি কুচি করে নিয়েছি। এই সময় খুব সুন্দর গন্ধও বেরোচ্ছিল। এবার দিয়ে দিয়েছি আমি হিং। রসুনটা এবারে একটু আমি ভালো করে ফ্রাই করে নেব, একটা লালচে ভাব চলে আসবে। তারপরে আমি আরও কিছু জিনিস দেব। দেখুন একটা লালচে ভাব চলে এসেছে। এই মুহূর্তে আমি দিচ্ছি কাশ্মীরি লাল গুঁড়ো। লাল লঙ্কার গুঁড়োটা দিয়ে দেওয়ার পরে আমি এখানে দিলাম ধনে গুঁড়ো। আবার ভালো করে নেড়ে চেড়ে নিচ্ছি। মশলাটা একটু ভাজা ভাজা হয়ে গেলে তারপরে আমি দিয়ে দেব। এই মুহূর্তে কিন্তু খুব সুন্দর একটা গন্ধ বেরোচ্ছে, জানেন তো। মশলাটা আমার ভাজা হয়ে গেছে। এবারে আমি এই মশলাটা মধ্যে অল্প করে ডাল দিয়ে দিচ্ছি, যাতে খুব ভালো করে মিশে যায়। ব্যাস, আমার তড়কা দেওয়া হয়ে গেল। এই ডালটাই আমি বাকি ডালের সাথে পুরো মিশিয়ে নেব। আমার তড়কা একদম রেডি। ডাল তড়কা দারুণ লাগছে দেখতে। আর দেখুন কতটা গাঢ়ত্ব হয়েছে, একদম মাখা মাখা, আর ক্রিমিনেসটা খুব সুন্দর এসেছে। তাহলে বন্ধুরা, আপনাদের কেমন লাগলো অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন। লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করতে একদমই ভুলবেন না। আপনাদের একটা ছোট্ট পদক্ষেপ আমাদেরকে এগিয়ে নিয়ে যেতে খুব সাহায্য করে। তাহলে দেখা হবে অন্য আরেকটি ভিডিওর সাথে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর হ্যাঁ, সবাইকে ভালো রাখবেন। ধন্যবাদ।